আপনার কন্যা যদি দিনদার হয়, আপনার ছোট বোন যদি দিনদার হয়, যেই পরিবারে যাবে ওই পরিবারটা হবে জান্নাতি পরিবেশ। এর সব আপনিও কিন্তু পাবেন, কারণ আপনার প্রচেষ্টা, আপনার কোরবানি আর ত্যাগের কারণে আপনার মেয়ে, আপনার ছোট বোন, আপনার ভাগ্নি, আপনার ভাস্তি কোরআনের হাফেজ আলেমা যদি হয়, এক তো রক্তের সম্পর্ক, আর একটা কোরআন পড়ার ওসিলা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ না করে তারাও জান্নাতে যেতে পারবে না। এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আল্লাহর মেহেরবানি আজকে একটা মেয়ে মাশাআল্লাহ কোরআনুল কারীমের হাফেজা হয়েছে, শেষ সবক আমাদেরকে শোনাইলেন, মনটা বড় ভরে যায়। আজকে ছেলে মানুষরা অত সুন্দর পড়তে পারে না, আর স্কুল কলেজে যারা পড়ে কোনোদিন মা বাবা ভেবে দেখলো না যে আমার এই সন্তানের উপরে 14 বছর পরে যখন নামাজ ফরজ হবে, নামাজ শুদ্ধ করে পড়তে হলে কোরআনুল কারীমের সূরা কেরাত পড়তে হয়। আমি তো তাদেরকে পড়াশোনা শিখাই নাই, তারা জীবনে নামাজ কেমনে পড়বে, নামাজের তো ধারই ধারবে না। এই ব্যাপারগুলি বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনাদেরকে পথ আগানো দরকার। এখনো যারা প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, কোনো দুশ্চিন্তার কারণ নাই। এখন কিন্ডারগার্টেনগুলি এত সুন্দর মাদ্রাসা কেন্দ্রিক হয়ে গেছে। আপনার ছেলে 5 পর্যন্ত পড়বে, জরুরি মাসলাও জানবে, কোরআনুল কারীম শুদ্ধ তেলাওয়াত শিখবে, আবার হাদিস শিখবে, 40টা জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, এগুলিও সুন্দর করে ইমামতি করে পড়াইতে পারবে, এই যোগ্যতা অর্জন হবে। এরপরে সে যদি স্কুলে পড়ে, কলেজ ভার্সিটিতে পড়ে, কোনো সমস্যা নাই। কিন্তু আগে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, দ্বীনের মাসাইল শিক্ষা দেন। আপনি যখন ওই কাফনের প্যাকেটের ভিতরে ঘুমিয়ে থাকবেন, তখন আপনার সন্তান কান্না জড়িত কণ্ঠে আপনার বুক বরাবর দাঁড়াইয়া আপনার জন্য যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, তার মুখে এই দোয়ার আমার মতো ইমামের মুখের দোয়া ওই জানাজার সামনে নিয়ে এরকমটা হয় না। সন্তান কান্না জড়িত কণ্ঠে মনটা ধপর ধপর করে কাঁদতে থাকে, ওই অবস্থাতে যখন মালিকের দরবারে দোয়া করে, রব্বি রব্বি, আমরা দোয়া পড়তে থাকি, মাবুদ গো যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, যারা মারা গেছে তাদেরকেও মাফ করে দাও। এই দোয়া ছেলে সন্তান, নাতি নাত করো, ভাই ভাতিজার দ্বারা সম্ভব। অন্য কোনো ইমাম সেই ব্যথার দরদ দিয়ে ওই দোয়াগুলি পড়তে পারে না, পারে নাকি? আপনজনের পড়া আর একজনের পড়া এক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدللہ আল জামিয়াতুস সালামিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত রাহবারে মিল্লাত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আপনার আমার মতো গুনাহগার পাপাচার বান্দাদেরকে তার হাবিব ঘোষিত জান্নাতের বাগানে বসার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত্র সবাই কর্মব্যস্ত, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তার আগে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আল্লাহ কবুল করলে কয়েক মিনিটের ভিতরে এর আলোকে দু একটি কথা বলে আল্লাহর কাছে আমরা সব মিলিতভাবে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা কি? মহিলা মাদ্রাসা লাগে কি লাগে না? আজ থেকে নিয়ে 20-25 বছর আগে আমাদের এলাকার প্রত্যেক পরিবারের ভিতরে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা ছিল ক্লাস 4 পাস 5 পাস, বেশির থেকে বেশি 6-7। এরপরেই
দাদা নানা খালু ফুপা এরা চিন্তা করতো আমরা মেয়েদেরকে দিয়ে চাকরি করাবো না, ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দেব, তার কাজই থাকবে ঘরোয়া কাজ। এজন্য বেশি শিক্ষা তাদেরকে দিত না। এখন আল্লাহর মেহেরবানিতে প্রত্যেক বাড়িতে খোঁজ করলে পারে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস মেয়ের অভাব নেই। কি কথা ঠিক না? কিন্তু স্বভাব চরিত্রের দিক থেকে আগের চেয়ে এখন কি উন্নতি না অবনতি? আগে মুরব্বীরা একটা মেয়েকে তাদের পছন্দ মতো এক জায়গায় বিবাহ দিত, কোনোদিন কোনো কথা বলতো না, মুরব্বীদের সিদ্ধান্তই তাদের সিদ্ধান্ত ছিল। আর এখন খবর আছে 12টা বাজায় দেয়। কি কথা ঠিক না? এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আমি আসার পথেও বলতেছিলাম আমার সাথে মৌলানার হুন্ডায় বসে, যে আমাদের রাজবাড়ী সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের গ্রামের, আমাদের তাওই সাহেব। উনি বলতেন বেশি শিক্ষিত হলে মানুষ হয় গাধা। ওই সময় এই কথাটা বুঝতাম না। নাম ছিল কায়েমউদ্দিন, 2001 সালে মারা গেছে, 24 বছর হয়ে গেছে। কারণ শিক্ষাগত যোগ্যতা যার যত বেশি হবে, ন্যায় অন্যায় বিবেচনা করা তার জন্য বেশি জরুরি না? কিন্তু বর্তমানে আপনি যদি একটু বিবেকের দৃষ্টি দিয়ে দেখেন, আমরা যে যত বড় শিক্ষিত, আমরা তত বড় অপরাধের সাথে জড়িত বেশি। খেয়াল করে দেখেন। বলতে পারেন হুজুর এটা কি আন্দাজে ঢিল মারলেন নাকি বাস্তবতাও আছে? এর বাস্তবতাও আছে। আমার আপনার এলাকার ভিতরে একজন ভ্যান চালক যদি দুর্নীতি করে, 5 টাকার ভাড়ার জায়গায় 10 টাকা, নইলে 15, নইলে 20 টাকা নেয়। কি কথা বলেন? অপরিচিত লোকের কাছ থেকে এতটুকু, সে কি 5 টাকার ভাড়া 500 টাকা নিতে পারবে? যারা এই বাজারে কুলির কাজ করে, 2 মনের বস্তা হলে বস্তাপতি 2 টাকা, নইলে 3, নইলে 4, নইলে 5। এটা হলো দোকানদারদের মাল রেগুলার উঠানো নামানোর ব্যাপারে তাদের এই বাজেট। হঠাৎ করে কোনো যাত্রী যদি মালপত্র আনে, বোঝা বুকচা আনুপাতিক হারে তারা একটা পারিশ্রমিক নেয়, 50 টাকা, 100 টাকা, 150 টাকা। তো কুলি ভাইও যদি আপনার আমার সাথে দুর্নীতি করে, সে 100 টাকার জায়গায় আর 100 টাকা নিবে, 1000 নেবে না। আমার আপনার যারা দিন মজুরি করে, কামলা বলেন, পরেদ বলেন, জোন বলেন, 500, 550, 600, 650, 700 সর্বোচ্চ বাজার গেছে এবার। 3 টাইম খাওয়া। কারো কাছ থেকে জোর করে এখানে 50 নয় 100 টাকা বিড়ি সিগারেট খাওয়ার জন্য বাড়ায় নিতে পারে, 1000 নেয় না। আমার আপনার দোকানদাররা কাশীনাথপুর বাজারে 5 টাকার মাল কেউ 10 টাকা বেচে না, 100 টাকার মাল কেউ 200 টাকা বিক্রি ধরে নেন। যদি করেও 100 টাকার মাল 200, 100 টাকা ইনভেস্ট করে ডবল লাভ করলো ধরে নেন। কিন্তু 100 টাকার মাল 500 আর 1000 টাকা কেউ নেয় না, নেয় নাকি? কিন্তু আমাদের এই দেশের এই শিক্ষিত মহল মাত্র কলমের খোসা দিয়ে দিয়ে 1 লাখের জায়গায় 5 লাখ, 5 লাখের জায়গায় 10 লাখ, 10 লাখের জায়গায় 20 লাখ, এরকম করে নিয়ে নিয়ে আমাদেরকেও ফকির আর মিসকিনের দ্বারে পৌঁছায় দিয়েছে। তাহলে ওনার কথা, গাধার পিঠের উপরেও পারুক আর না পারুক দাঁড়ায় থাকবে, বোঝা যত চাপায় দেন গন্তব্যে পৌঁছায় দেয়। ও কি কোনো ভাগ পায়? চিনির বস্তা টানে, লবণের বস্তা টানে, যত খাদ্যদ্রব্য আছে যে কোনো মাল আপনি আনা নেওয়া করতে পারেন, ওর ভিতর থেকে ওর খাবার হিসেবে মোটেও দেওয়া হয় না। তারপরেও সে তার ডিউটি পালন করতে থাকে। ও যদি বুঝতো যে এই চিনির বস্তা আমার পিঠের উপরে চাপায় দেওয়া হয়েছে, আমি 1 বস্তার জায়গায় 5 বস্তা নিয়ে গেলে গন্তব্যে পৌঁছানোর পর আমার জন্য 5 কেজি চিনি বাজেট হবে, এটা বোঝে? হবে না তাও বোঝে না, হবে তাও।
ঠিক ওই রকমভাবে আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর শিক্ষিত মানুষ আছে যারা এটা কল্পনা করে না, ভাবে না, চিন্তা করে না, আমি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করব, এর ব্যালেন্সের বোঝাই আমি বহন করব, আমার পেটে নাও যেতে পারে। সব কামাই করে রেখে যায়, ব্যাংকে থাকে এখানে ওখানে, শাশুড়ির নামে, খালা শাশুড়ির নামে, শ্যালকের নামে, শালার নামে। যাওয়ার সময় বিদায় নেয় মাত্র 3টা কাফনের কাপড় নিয়ে। যার দামি কাপড়ও কিনলে পারে সর্বোচ্চ 800-900, 1100-1200 এর ভিতরে কমপ্লিট। ওই লোকটার এই ভাবার ক্ষমতা থাকে না লোভের কারণে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, দুনিয়ার মোহাব্বত সব গুনার মূল। যখন অর্থের দিকে মানুষ লালায়িত হয় তখন আর বাক বিবেচনা করার সেই হিদায়াত জ্ঞান থাকে না। যার ভিতরে হিদায়াত জ্ঞান নাই, আল্লাহর কোরআনে বলে ওটা শুধু গাধা না, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এখন আলহাজ কায়েমউদ্দিন প্রিন্সিপাল সাহেব বলছিল, বেশি শিক্ষিত হলে মানুষ হয় গাধা, এর চেয়েও নিকৃষ্ট হলো কি হলো না? আল্লাহর হাবিব বলেন, আমার বড় আফসোস লাগে ওই সমস্ত মানুষের জন্য, বড় পরিতাপের বিষয় হলো ওই সমস্ত মোমেন মোমেনাতের জন্য যারা নামাজও পড়ে, রোজাও রাখে, টাকা পয়সা থাকলে হজ করে, যাকাত দেয়, কিয়ামতের ময়দানে ওঠার পর তারা হয়ে যাবে একবারে শূন্য হাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইবাদত বন্দিগির পাহাড় নিয়ে ওঠার পর আবার শূন্য হাত কেমনে হবে? বুঝে আসে না। তখন আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বোঝান, আমার সাহাবীরা, বোঝো, যেই মানুষগুলি ইবাদত বন্দিগি করে দুনিয়ার থেকে বিদায় হবে, ইবাদত বন্দিগির ফাঁকে ফাঁকে যারা মানুষের হক নষ্ট করে, এই হক নষ্ট করা বান্দাগুলি মালিকের দরবারে কাঠগড়ায় ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদেরকে দাঁড় করে বলবেন, তোমাদের প্রাপ্য উসুল করে নাও, তারপরে আমার বান্দারের ফয়সালা। একজনের মানহানি করছে, অপমান করছি, লাঞ্ছিত করছি, অপমান করছি। একজনের টাকা আত্মসাৎ করেছি, ধোঁকাবাজি করে খেয়ে ফেলছি। আরেকজনের জমি কোদাল দিয়ে কেটে কেটে নিজের জমি বাড়িয়েছে। এরকম ধোঁকাবাজি, এগুলিকে অন্যায়ও মনে করেন এখন বর্তমান মানুষ, খালি হাতালি ছাটে, আছে কি নাই? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি অযৌক্তিকভাবে অন্যর কোন জমি 1 বিঘা আধ হাত পরিমাণও দখল করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই জমি একবারে 7 তবক জমিন পর্যন্ত, তাহাতে সারা পর্যন্ত পুরো জমিনটাকে গলার একটা বেড়ি বানায় গলায় পড়ায় দিবেন। ফেরেশতারা পড়ানোর পর সে জমিনের দিকে গাড়তে থাকবে, ধসতে থাকবে, আবার উঠানো হবে, আবার দাবানো হবে। এরকম বিচার হওয়ার আগ পর্যন্ত বিচারের পূর্বে তার শাস্তি চলতে থাকবে। আমরা তো মনে করি 150-200 টাকার কোদাল আর একটা বাট লাগাইলাম, নিজের বাঁশের ঝাড় আছে, ঝাড়ের থেকে পাকা বাঁশের মাথা কাটলেই তো আসানি হয়ে গেল। কিন্তু এর যে জ্বালানি পুরানি আর এর যে কষ্ট, এখন যদি আমরা না বুঝি, এই না বুঝার কারণে ওই সময় বুঝে আসবে। এখন কিয়ামতের ময়দানে হাজির, আল্লাহ বলবে ঋণ পরিশোধ করো। আমরা ঋণ বলতে খালি অর্থ করি, ঋণই বুঝি না। আপনাকে মনে কষ্ট দিলাম একটা কথা বলে, ভরা মজলিসে অপমান করলাম একটা কথা বলে, এই যে অপমান করলাম, এটাও আপনার হক নষ্ট করলাম, এরকম বিনিময় দিতে হবে। কারণ আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, আপনাকে অপমান করার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। আর থাপ্পড়, কিল, ঘুষি, মারধর, অত্যাচার, এগুলি তো আরো বড় মাপের গুনাহ। যদি কথাবার্তার মাধ্যমে অপমান করা, লাঞ্ছিত করাই যদি হারাম হয়, গায়ে আঘাত করা। এখন আমার গায়ে বল আছে, মুরব্বী একজন লড়তে চড়তে পারে না, লাঠি হাতে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিলাম, মনে কষ্ট পায়। বুঝু বুঝু নজরে ওই যুবকের দিকে তাকায়, আর কেমন যেন নীরব সুরে বলতে চাও, রে যুবক, একদিন তোমার মতো সোটাম সাটাম দেহের অধিকারী আমিও ছিলাম, আমারও শক্তির অভাব ছিল না, কিন্তু এই যে বার্ধক্যে উপনীত হওয়ার পর এখন লাঠিবর দিয়ে রাস্তায় হাঁটি আর হারানো যৌবনকাল খোঁজ করি। কি এখন আর ইচ্ছে করলে দৌড় দিতে পারি না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারি না, বসেও থাকতে পারি না,
শুইতে গেলে একদিকে শুইলে ব্যথা হয়ে যায়, আর একদিকে কাঁধ ঘুরতে গেলে জোড়ায় জোড়ায় ব্যথা অনুভব হয়। এরকম আছে না মুরব্বী? কিন্তু আগে এই মুরব্বীরাই এই মাঘ মাসে শীতের ভিতরে পুকুরে ডুব দিয়ে মাছ ধরতে ভয় করতো না। কিন্তু আজকে বার্ধক্যের কারণে ওই ওই বুড়ো মানুষটা এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না। কেমন যেন আল্লাহ দেখাইতে চান, বুঝাইতে চান, বান্দা একটু লক্ষ্য করে দেখ, তোর দাদা তোর নানা বয়স্ক হওয়ার কারণে এখন চশমা ছাড়া দেখে না, লাঠি ছাড়া রাস্তা চলতে পারে না। তোমারও একদিন এই পরিণতি হবে। ওই সময় আসার আগে তুমি নিজেকে সংশোধন করে নাও। তো আমি বলতেছিলাম যে মা বোনদেরকে জেনারেল লাইনে শিক্ষিতা করা এটা কোনো দোষের কিছু না, যদি পর্দা পশিদা মেনে চলতে পারে। আর যদি তা না করে, রসুল তাদের ব্যাপারে বড় সতর্কবাণী উচ্চারণ করেছেন। যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত যুবতী নারীরা পর পুরুষের ভিতরে বিপর্দায় আসা যাওয়া করে, আল্লাহর হাবিব তাদেরকে বলছেন ওই মহিলা হলো দুশ্চরিত্রবান। নাউজুবিল্লাহ বলেন না। এখন আপনাকে আমাকে যদি কেউ বলে যে অমকে ডিলার, মন খারাপ লাগে কি লাগে না? কিন্তু আমাদের খবরও নাই। আমার মেয়ে যদি বেপরদা চলে, আমি চরিত্রহীনার ব্যবসা করতেছি। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার নাতনি, আমার বোন, হাজি গাজী মুফতি মুহাদ্দিস ইমাম খতিব মুয়াজ্জিন, এনাদের মেয়েরাও যদি বেপরদায় চলে, ওই গার্জিয়ান হলো দায়ুস। আল্লাহর হাবিব বলছেন, যেই অভিভাবকের নিয়ন্ত্রণাধীন সদস্যরা পর্দা মানে না, বেপর্দায় চলে, নগ্নপানা, বেহায়াপানা, উলঙ্গপানা, কোন রকম লজ্জার ধার ধারে না, ওই অভিভাবকগুলি হলো দায়ুস, এরা জাহান্নামে যাবে। এরপরে যেটা ঘুরছে ওটা কি মাপ পেয়ে যাবে? ওটারও তো আছে। এই জন্য আমরা যারা অভিভাবক, আমাদের খুব ভেবে চিন্তে পা বাড়ানো লাগবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো মালিকের দরবারে জবাবদিহি করতে হবে। তোমার নিয়ন্ত্রণাধীন যদি তোমার ছেলে, তোমার মেয়ে কথাবার্তা মেনে না চলতে পারে, তুমি বারবার তাকে মানানোর চেষ্টা করো, সাধ্য অনুযায়ী চেষ্টার পরে তুমি আল্লাহর কাছে সুপর্দ করো, মালিক আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম, আমি ব্যর্থ হয়েছি, পারি নাই, ওদের ব্যাপারটা এখন তুমি দেখো। তাও মালিকের দরবারে জবাব দেওয়ার মতো সুযোগ আসবে। মাবুদ গো, তুমি জানো আমি আমার চেষ্টা সাধ্য অনুযায়ী আমি প্রচেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারি নাই। মাবুদ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, ওদের ব্যাপারটা তুমি ভেবে দেখো। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর যদি কোরআন সুন্নাহর আদর্শবান বানানো যায়, তাহলে আশা করা যায় আপনার মেয়ে, আপনার নাতনি, আপনার ছোট বোন দিনদারি ছোটবেলার থেকেই তার ভিতরে চলে আসছে, সে হবে একজন পর্দানিশী নারী। বিবাহর উপযুক্ত হওয়ার পর ভালো একজন দিনদার পাত্র দেখে যখন বিবাহ দিয়ে দিবেন, আল্লাহর মেহেরবানি তাদের দাম্পত্য জীবন হবে সুখপূর্ণ জীবন। তাদের যখন তাদের দৈহিক মিলনে আল্লাহর পক্ষ থেকে যে সন্তান আসবে, আশা করা যায় আল্লাহর মেহেরবানিতে তারাও হবে ধৈর্যশীল আর দিনদার। দেখেন, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান খাদিজার সাথে বিবাহ করছিলেন। কেন? মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, আম্মাজান খাদিজা ওই সময় মক্কা নগরী না, শুধু আশপাশ যত বসতি ছিল সব মানুষের ভিতরে, মহিলাদের ভিতরে নীতিবান, আদর্শবান আর সভ্যভদ্র একজন নারী ছিলেন। অন্যের কাছে নিজের অর্থ করি পয়সা পাতি দিয়ে ব্যবসা বাণিজ্য করাতেন। মহিলা মানুষ তো দূর দূরান্তে যাওয়া আসা করা, ব্যবসা করা কঠিন না? এখন তো ওরে সুবহানাল্লাহ, গাড়ির টিকিট করে মহিলারা কোথায় কোথায় চলে যায়, অথচ 48 মাইলের উপরে নিজ বাড়ি থেকে, এলাকা থেকে মহিলারা যদি বের হতে চায়, যেতে চায়, নিজের সাথে নিজের ব্লাড কানেক্টেড কেউ থাকতে হবে, রক্তের সম্পর্কীয় আপনজন কেউ থাকতে হবে। আর বিবাহিতা হলে হয়তো স্বামী থাকতে হবে, নইলে ছেলে হোক, ভাগনা হোক, এখানেও রক্তের সম্পর্কী একজন সাথে, তাছাড়া সফর জায়েজ নাই। হজে যাবেন আপনি, মহিলারা হজ করতে হলে পুরুষের চেয়ে একটা শর্ত বেশি, মহিলার আপনজন কেউ থাকতে হবে। আপনজন যদি না থাকে তাহলে তার উপরে হজ ফরজ হবে না।
হজ কাফেলায় তো অনেক লোকই থাকে, একা একা তো আর যাবে না, কিন্তু তার রক্তের সম্পর্কীয় কোনো আত্মীয় না হলে যেতে পারবে না। আর স্বামী থাকলে স্বামী রক্তের সম্পর্কীয় আত্মীয় না, সে তার দাম্পত্য জীবনের আত্মীয়, কোরআন হাদিসের আলোকে আপনজন হয়েছে। কথা ঠিক না? এই স্বামী বাদে রক্তের সম্পর্কীয় কাউকে যদি না পায় তাহলে সে হজে যেতেও পারবে না। তাহলে এখন বোঝেন, আল্লাহর হাবিব বলেন যার উপরে হজ ফরজ সে যদি গরিমসি করে হজ বাদ দিয়ে দেয়, হজ না করে, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়েও মরতে পারে, খ্রিস্টান হয়েও মরতে পারে। ইহুদি হয়েও মরতে পারে, খ্রিস্টান। এর অর্থ কি? সে বেঈমান হয়ে মারা যাবে। এত বড় ধমকি, এত বড় সতর্কবাণী, তারপরেও আপনজন ছাড়া, রক্তের সম্পর্কীয় কেউকে ছাড়া আর অথবা স্বামী ছাড়া এই হজের সফরেও যেতে পারবে না। তাতে শিক্ষা সফরে যায় কেমনে, বনভোজনে যায় কেমনে, টুরিস্টে যায় কেমনে, এগুলি সাফ হারাম, হারাম, হারাম। ঘুরে বেড়ায় যদি কেউ দেখতেই চায় কিছু আপনজনের সাথে যাবে, পর্দা রক্ষা করে চলবে। আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত নারীরা সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের ভিতরে আসা যাওয়া করে, কি ব্যবহার করে? সেন্ট, বডি স্প্রে পাওয়া যায়। ওরে আল্লাহ, পেটে ভাত জোটে না, কসমেটিক্স সামগ্রীর অভাব নাই, না দিতে পারলেও স্বামীর সংসার করতে চায় না, এরকম কিছু মহিলা আছে কিনা? আরে বাপ কামলা দেয়, পরের দেয়, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের মেয়েদের এই অবস্থা দেখলে পরে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আর যদি একটু সচ্ছল পরিবার হয় তাহলে তো কোনো কথাই নাই। এখন বোঝেন, সুগন্ধি স্কুল কলেজে যখন যায় তখন ব্যবহার করে কি করে না? নাকি ঘেরান আসে? নাকি সবার সর্দি লাগছে? নাকি ঘেরান আসে? আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত মহিলারা পরপুরুষের ভিতরে সুগন্ধি ব্যবহার করে আসা যাওয়া করে ওরা হলো জিনাকারিনী। কারণ জিনার কয়েকটা স্তর আছে, প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গের জিনা আছে। নাক দিয়া পর মহিলার সুগন্ধি শুকায় একটা নাকের জিনা, আর যে এই জিনা করার সুযোগ করে দিল সেও গুনার ভাগীদার। কান দিয়া পর মহিলার সুরলিত কণ্ঠে আওয়াজ শোনা, এটাও কানের জিনা। মুখ দিয়া পর মহিলার সাথে কথাবার্তা অপ্রয়োজনীয় বলা, এটাও মুখের জিনা। কোন পর মহিলার সাথে সাক্ষাতের জন্য পা দিয়ে হেঁটে হেঁটে পথ চলা, এটা পায়ের জিনা। আর অন্য কোনো মহিলাকে যদি হাত দিয়ে স্পর্শ করে, এটা হাতের জিনা। মনে মনে কাউকে পাওয়ার জন্য অবৈধভাবে যদি পরিকল্পনা করে, এটা হলো তার কলবের জিনা, অন্তরের জিনা, আত্মার জিনা। এই সমস্ত প্রাথমিকভাবে এইগুলি যখনই প্রস্তুত হয়ে যায় তখন একজন যুবক যুবতী বাস্তব জিনায় লিপ্ত হয়। কি কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআত সাবিলা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিনা বেবিচারীর নিকটেও যেও না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন এর অর্থ হলো দৈহিক মিলনের আগে, বাস্তব জিনায় উপনীত হওয়ার আগে এর প্রাথমিক যে সমস্ত অনুশীলনমূলক যা আছে সবগুলি হলো জিনার উপকরণ। এগুলির কাছেও যাওয়া যাবে না, এগুলির থেকে বিরত থাকলেই জিনার থেকে বিরত থাকা যাবে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আম্মাজান খাদিজার কথা বলতেছিলাম। আল্লাহর রসুলের কাছে যখন প্রস্তাব আসলো, আল্লাহর হাবিব তার ইতিবৃত্তান্ত সব জানতেন। ব্যবসা এক সময় শেয়ারও ছিলেন, তার মন মানসিকতা, তার স্বভাব চরিত্র সম্পর্কে জানা। অভিভাবকদের মাধ্যমে কথাবার্তা হইল। আবু তালেব এই বিবাহর খুতবা পড়েছিলেন। কে? আল্লাহর রসুলের চাচা আবু তালেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আম্মাজান খাদিজা বিবাহে থাকা অবস্থাতে রসুল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আম্মাজান খাদিজার ইন্তেকালের পর বাকি বিবাহ করেছেন। মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও কথা উল্লেখ করে আল্লাহর রসুল বড় আফসোস করতেন। আম্মাজান আয়েশা বলে, আমি বলতাম এমন এক মহিলার কথা আপনি বারবার বলেন যে মহিলা ছিল বিবাহিতা, তালাক প্রাপ্তা,
ওই বয়স্কা মহিলার কথা আপনি আবার কি বলেন? তখন আল্লাহর রসুলের চেহারাটা বিবর্ণ হয়ে যেত। আল্লাহর রসুল আমাকে ডাক দিয়ে বলতো, আয়েশা, তোমরা তো আমার ঘরে আসছো সুসময়, আর আমার খাদিজা ছিল আমার সাথে দুঃসময়। আপনারা জানেন আল্লাহর রসুল নবুয়ত প্রাপ্তির 6 মাস আগ থেকে জাবালে নূরের গিরি গুহার ভিতরে অবস্থান করতেন। আম্মা জান খাদিজা প্রত্যেক দিনের খাবার নিয়ে ওই পাহাড়ে পৌঁছায় দিতেন। আপনারা দেখছেন জাবালে নূর বড় বড় সাহসী শক্তিশালী পুরুষরা উঠতে গিয়ে হাঁপায়া যায়, অনেকে উঠতেও পারে না, নিচে চলে আসে। এত উঁচু পাহাড়ের ভিতরেও রসুলের দৈনন্দিনের খাবার আম্মা জান খাদিজা তৈরি করে পৌঁছায় দিতেন। আর এখনকার মেয়েরা, ওরে আল্লাহ, টেবিল ক্যারিয়ারে ভরা আছে, নিয়ে যাও, কেটা দিতে যাবে? আবার দিতে গেলেও পর্দার ব্যাপার স্যাপার আছে তো, নাকি? কথা কয় না। ওই পাহাড়ি এলাকায় যাওয়ার পরে চিন্তা করলাম আম্মাজান কত সাহসী ছিলেন, কতটুকু স্বামী ভক্ত ছিলেন। এত কষ্ট করে এই পাহাড়ের চূড়ার এই উত্তপ্ত বালির ভিতর দিয়ে নবী পাকের প্রতি তার মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা আর স্বামী সোহাগিনী এতই ছিলেন। এগুলিকে কষ্টের মনে করেন নাই, এগুলি বরকতের জিনিস মনে করেছেন। ঠিক ওই রকম ভাবে আল্লাহর নবীর সান্নিধ্যে আসার কারণে আরো তার গুণ গরিমা বেড়ে গেছে। ও দুনিয়ার মানুষ, যেই মা খালা চাচিরা কোরআনের সংস্পর্শে আসবে, আশা করা যায় আল্লাহর মেহেরবানিতে ওই মা খালা চাচিরাও তারা খাদিজার মতো কিছু গুণ হলেও গুণী হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার কন্যাকে, আপনার মেয়েকে, আপনার নাতনিকে, আপনার ছোট বোনকে মহিলা মাদ্রাসায় পড়ান, তাকে দিনদার বানান। একটা মা দিনদার হওয়া মানে তার গর্ভের থেকে যত সন্তান হবে, আমার আগে যে হযরত আলোচনা করতেছিলেন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান তৈরি হবে। এই জন্য এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে, এই আর্য আকাঙ্ক্ষা নিয়ে মালিকের দরবারে দোয়া করবেন। আপনার কন্যা যদি দিনদার হয়, আপনার ছোট বোন যদি দিনদার হয়, যেই পরিবারে যাবে ওই পরিবারটা হবে জান্নাতি পরিবেশ। এর সব আপনিও কিন্তু পাবেন, কারণ আপনার প্রচেষ্টা, আপনার কোরবানি আর ত্যাগের কারণে আপনার মেয়ে, আপনার ছোট বোন, আপনার ভাগ্নি, আপনার ভাস্তি কোরআনের হাফেজ আলেমা যদি হয়, এক তো রক্তের সম্পর্ক, আর একটা কোরআন পড়ার ওসিলা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ না করে তারাও জান্নাতে যেতে পারবে না। এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আল্লাহর মেহেরবানি আজকে একটা মেয়ে মাশাআল্লাহ কোরআনুল কারীমের হাফেজা হয়েছে, শেষ সবক আমাদেরকে শোনাইলেন, মনটা বড় ভরে যায়। আজকে ছেলে মানুষরা অত সুন্দর পড়তে পারে না, আর স্কুল কলেজে যারা পড়ে কোনোদিন মা বাবা ভেবে দেখলো না যে আমার এই সন্তানের উপরে 14 বছর পরে যখন নামাজ ফরজ হবে, নামাজ শুদ্ধ করে পড়তে হলে কোরআনুল কারীমের সূরা কেরাত পড়তে হয়। আমি তো তাদেরকে পড়াশোনা শিখাই নাই, তারা জীবনে নামাজ কেমনে পড়বে, নামাজের তো ধারই ধারবে না। এই ব্যাপারগুলি বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনাদেরকে পথ আগানো দরকার। এখনো যারা প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, কোনো দুশ্চিন্তার কারণ নাই। এখন কিন্ডারগার্টেনগুলি এত সুন্দর মাদ্রাসা কেন্দ্রিক হয়ে গেছে। আপনার ছেলে 5 পর্যন্ত পড়বে, জরুরি মাসলাও জানবে, কোরআনুল কারীম শুদ্ধ তেলাওয়াত শিখবে, আবার হাদিস শিখবে, 40টা জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, এগুলিও সুন্দর করে ইমামতি করে পড়াইতে পারবে, এই যোগ্যতা অর্জন হবে। এরপরে সে যদি স্কুলে পড়ে, কলেজ ভার্সিটিতে পড়ে, কোনো সমস্যা নাই। কিন্তু আগে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, দ্বীনের মাসাইল শিক্ষা দেন। আপনি যখন ওই কাপড়ের প্যাকেটের ভিতরে ঘুমিয়ে থাকবেন, তখন আপনার সন্তান কান্না জড়িত কণ্ঠে আপনার বুক বরাবর দাঁড়াইয়া আপনার জন্য যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, তার মুখে এই দোয়ার, আমার মতো ইমামের মুখের দোয়া
ওই জানাজার সামনে নিয়ে এরকমটা হয় না, সন্তান কান্না জড়িত কণ্ঠে মনটা ধপর ধপর করে কাঁদতে থাকে। ওই অবস্থাতে যখন মালিকের দরবারে দোয়া করে, রব্বি রব্বি, আমরা দোয়া পড়তে থাকি, মাবুদ গো যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, যারা মারা গেছে তাদেরকেও মাফ করে দাও। এই দোয়া ছেলে সন্তান নাতি নাত করো ভাই ভাতিজার দ্বারা সম্ভব। অন্য কোনো ইমাম সেই ব্যথার দরদ দিয়ে ওই দোয়াগুলি পড়তে পারে না। পারে নাকি? আপনজনের পড়া আর একজনের পড়া এক না। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার কন্যা আপনার আপনজন যদি কোরআন শরীফ পড়া জানে মেয়েদের ভিতরে, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর দেখবেন তারাও কোরআনুল কারীম খতম করে, দোয়া দরুদ পড়ে, নামাজ কালাম পড়ে, রোজা রেখে, নিজের সাধ্য অনুযায়ী হালকা দান খয়রাত করে আপনার জন্য দোয়ায় হাত তুলবে। রাত্রে যখন ঘুমের বিভর থাকবে মানুষ, তখন ওই মেয়ে, ওই নাতনি, ওই ভাতিজি আপনার কথা মনে করে তখন যায় নামাজ না বিছিয়ে পারবে না। এরকম হয় না, এটা সম্ভবই না। আপনজনের রাত্রে আর ঘুম আসে না, তখন দিনদাররা চিন্তা ভাবনা করে এখন তার জন্য যতটুকু নেকি পাঠাবো তার লাভ হবে। কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ তসবিহ পড়ে, কেউ বা দোয়া দরুদ পড়ে, কেউ নামাজ পড়ে, কেউ আবার তাহাজ্জুদের সময় হয়ে গেলে যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে হাত তোলে, 4 রাকাত পড়ে আবার তোলে। এরকম নামাজ কালাম দোয়া দরুদের ভিতর দিয়ে রাত কাটায় দেয়, আর ওই মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বড়দিন হলে সম্ভব না। ওই যে চেয়ার পেতে লাশের সামনে লাশ পাহারা দেয়, মুখ দিয়ে কি দোয়া পড়বে জানে না, কপাল পোড়া নিজেও জানে না, জানায়ও নাই। এখন নিজের আপনজনরা দোয়া পড়তে পারে না, লাগে মাদ্রাসার ছাত্র, লাগে আলেম ওলামা। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যদি দিনদার নিজেও হন, পরিবারকে দিনদার করতে পারেন, আপনার দোয়ার জন্য দাওয়াত করার প্রয়োজন হবে না। আপনার দোয়া করার জন্য দিনদাররা এমনিতেই পাগল পাড়া হয়ে যাবে। মসজিদে মসজিদে এমনিতেই দোয়ার আয়োজন হবে। জিলাপি লাগবে না, বাতাসা লাগবে না, মিষ্টির প্যাকেটও লাগবে না। কোনোভাবে যদি ইমাম খতিব খবর শোনে অমুক মানুষ, লোকটা বড় দিনদার ছিল, বড় পরহেজগার, আলেম ওলামা হাফেজে কোরআনদের ভক্তি শ্রদ্ধা করত, এই খবর শোনার পরেই দেখবেন ওই আলেম সাহেব দোয়া না করে পারবে না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা এই কোরআন সুন্নাত থেকে বিমুখ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতেই একটা আযাব দান করবেন। আযাবটা হলো বাস এই জীবনে তার কোন শান্তি থাকবে না, শুধু অশান্তি আর অশান্তি, পেরেশান আর পেরেশান, দুর্বিষহ জীবন যাপন করতে হবে। আর যারা কোরআনের প্রতি বড় মহাব্বত আর ভালোবাসা রাখে, আল্লাহর মেঘের বাণীতে নিয়মিত নামাজ কালাম পড়ে, পরিবারকে দিনদার হিসেবে রাখার চেষ্টা করে, তারা যেভাবেই থাকুক না কেন আল্লাহর শুকরিয়া আদায় করে, মাবুদ বড় শান্তিতে রাখছো। এই জন্য কোরআন থেকে যারা দূরে, তাদের জীবন হয় দুর্বিষহ জীবন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলবেন। আজকে এই আল্লাহর সৃষ্টি নাজ নিয়ামত দেখে মালিকরে চিল্লা না, ওই মালিক আর ওই চক্ষু তোমার কিয়ামতের ময়দানে রাখবেন না। ওরে নাফরমান নেমক হারাম, তোর এত সুন্দর নিয়ামত দিয়েছিলাম সারা দুনিয়া দেখার জন্য, এত কিছু দেখার পর আমি মালিকরে মালিক বলে চেনো নাই, আমি আমার মালিক, আমি মালিককে মালিক বলে ডাকো নাই, আমার কোরআনুল কারীমকে কোরআন বলে ভক্তি শ্রদ্ধা করে তা বিধিবিধান মানতে পারো নাই। কপাল পোড়া, আজকে তোর চোখ নামক নিয়ামত থেকে বঞ্চিত করব, যাতে করে জান্নাতের নিয়ামত তোর দেখা নসিব না হয়। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরআনমুখী হই, হাদিসমুখী হই, সুন্নাহমুখী হই, নবীর আদর্শে আদর্শবান হই, তাছাড়া কিন্তু উপায় নাই। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, 2টা জিনিস তোমাদের জন্য উপহার রেখে গেলাম, এই 2টা জিনিসকে শ্রদ্ধা করে যদি আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহর মেঘের পানিতে তোমরা সুপথগামী হবে, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। শয়তান যতই ধোঁকা দিক তোমাদেরকে তার ধোঁকার আওতায় আনতে পারবে না। এই 2টা জিনিসের একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের সুন্নাহ, যেটাকে বাংলায় বলতে পারেন নবীর আদর্শ। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আপনারা সবাই মিলে যদি নবীর আদর্শ আর কোরআনুল কারীমের সংবিধান অনুযায়ী নিজের বাস্তব জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, ছাত্র জীবন, এরকম আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যে পর্যায়ে যে স্তরে আছি, আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় মালিকের দয়া মায়ায় আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে। পক্ষান্তরে যারা এগুলির ধার ধারে না, দেখবেন মৃত্যুর সময় কত কঠিন অবস্থা হয়। এই যে বিগত 3 জুমা আগে আমাদের মহল্লার পাশের মহল্লায় আল্লাহর এক বান্দা এক দোয়ার অনুষ্ঠানে গেছে, জুমার নামাজ পড়ে, মসজিদের কাছেই বাড়ি। ওখানে দোয়া করার সময় 2 হাত তুলে দোয়া করে, মাবুদ গো তুমি আমার জুমার দিনে মৃত্যু নসিব করো। আলিমুল আমাদের কাছে শুনছে জুমার দিনে যার মৃত্যু হয় তার কবর আযাব আল্লাহ মাফ করে দেন। এই আশা রেখে মালিকের দরবারে দোয়া করছে। যারা তার পাশে ছিল তারা আমাকে বলল, মুফতি সাহেব সে এত কান্নাকাটি করছে, আমরা আর সার্য লোকটা এত কান্দে কেন? এখন কাছে যারা আসছিল কয় অনেক কিছু সে চাইছে এমনটা না, সে দোয়া করে মোনাজাতের ভিতরে, মাবুদ গো জুমাবারে আমার মৃত্যু দিও। আল্লাহর বান্দা দোয়া ওখান থেকে শেষ করে খাবার দাবারের যাই আয়োজন ছিল এক মুঠ খেয়ে বাড়িতে চলে আসছে, একটু বিশ্রাম করছে। আজান দিছে আসরে, ঘুমের থেকে বিশ্রাম থেকে উঠছে। এখন শরীরটা কিরকম অস্বস্তি, নাতিরে ডাক দিছে, আমার শরীর কিরকম যেন ক্লান্ত মনে হয়, এই বারান্দায় অজুর পানি নিয়ে আসো, আমি অজু করে মসজিদে যাবো না, এখানেই নামাজ পড়বো। অজুর পানি নিয়ে আসছে, অজু সম্পূর্ণ করছে, হাত পর্যন্ত মুখ পর্যন্ত ধুইছে। এখন পা ধুবে আর শক্তি নাই। নাতির কইছে একটা গামলা নিয়ে আসো, গামলার ভিতরে আমি পা দিয়ে রাখি, তুমি বদনা দিয়ে পানি ঢেলে দাও, এখানেই নামাজ পড়ি। আল্লাহর বান্দা আসরের নামাজ বাড়িতেই পড়লো। নামাজ পড়ার পর সালাম ফিরছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে, পড়ার পর তাসবিহ ফাতিমে শুরু করে রাতিরে ডাক দিছে, ডাক্তার রে ডাক দাও, আমার একটু প্রেশার মাইপে দেখু। তাসবিহ ফাতিমি পড়তে পড়তে ওদিকে নাতি গেছে ডাক্তার ডাকতে, এদিকে এসে দেখে না দাদা নাই। তাসবিহ ফাতিমি পড়তে পড়তে ওই দিন বাদ আসরি বিদায়। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কার কোন সময় সময় চলে আসে, কোন সময় বিদায়ের ঘন্টা বাজে আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। এই জন্য সব সময় প্রস্তুতি নিয়ে থাকা লাগবে, গুনার হালাতে যেন কারো মৃত্যু না হয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। হাদিস শরীফের ভিতরে আসছে, যে যে অবস্থায় থাকে মালাকুল মউত ওই অবস্থায় আসলে ওই অবস্থায় মারা যাবে। কিয়ামতের ময়দানে ওই দৃশ্য নিয়েই উঠবে। কিয়ামতবাসী দেখলেই বুঝতে পারবে ইনি নেককার না গুনাহগার। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন কাউকে গুনার হালাতে মৃত্যু না দেয়, দুর্ঘটনায় আপনজন থেকে দূরে যেন মৃত্যু না দেয়, অতর্কিত মৃত্যু আল্লাহ যেন না দেয়। মালিকের দরবারে দোয়া করা, মালিক কালিমার সাথে, ইমানের সাথে, কোরআনুল কারীম তেলাওয়াতের সাথে, নামাজে সাজদারত অবস্থায়, রোজারত অবস্থায় মালিকের দরবারে যেন হাজিরা দিতে পারা যায়, এজন্য বেশি বেশি দোয়া করা। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। মা বোন খালা চাচি সবাইকে দিনদার বানান, পরেশগার বানান। পর্দার ভিতরে থাকার অনেক মজা, অনেক স্বাদ। বেপর্দা যারা ঘোরাফেরা করে তাদের দাম্পত্য জীবনে কোনোই শান্তি নাই, কোনোই মজা নাই। এই জন্য খবরদার খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনও হুকুম করেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, মহিলারা বোরকার ভিতর দিয়েও যেন নিজের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, অন্য পুরুষের দিকে যেন না তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগযুযুনা মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন ইমানদার পুরুষদেরকে তারাও যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে, পর মহিলার দিকে যেন না তাকায়। আল্লাহর হাবিব হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী পর মহিলার দিকে অনিচ্ছায় একবার যদি নজর পড়ে ওটা মাপ, পরে দ্বিতীয়বার যদি ইচ্ছা করে নজর দাও এটাও আল্লাহ পাকরাও করবেন, ধরবেন। এই জন্য দৃষ্টিকে নিম্নগামী করা যায়। এই চোখ হলো সব গুনার সারচশমা আর মাম্বা উৎস। এই চোখকে যে যত নিয়ন্ত্রণ করতে পারবো, আল্লাহর মেহেরবানি বাকি গুনাহগুলির থেকে বিরত থাকা আসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন।